তাহলে বন্ধন বিভাজন দেখো বন্ধন বিভাজন দুই প্রকার, এটা হলো সুষম বিভাজন আর হলো কি বিষম বিভাজন, তাই না? সুষম বিভাজন বিষম বিভাজন, একটা হলো সুষম আর হলো কি বিষম। আমাদের এই সুষম বিভাজনের ফলে কি সৃষ্টি হয়? ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক। আর বিষম বিভাজনের ফলে কি সৃষ্টি হয়? দুটো সৃষ্টি হয়, একটা হলো কার্বোক্যাটায়ন বা কার্বোনিয়াম আয়ন, কার্বোক্যাটায়ন বা কার্বোনিয়াম আয়ন। আর একটা সৃষ্টি হয় কার্বানায়ন, তাই তো? আমরা জানি বন্ধন বিভাজন হইতে পারে দুই প্রকার, সুষম আর হলো কি বিষম। সুষম কেমন? ধরো আমি যদি বলি, ধরো ক্লোরিন Cl2, এখন দুইজন সুষম হারে তাদের ইলেকট্রনটা নিয়ে গেল, এই ইলেকট্রন এর কাছে, এর ইলেকট্রন এর কাছে, মানে যে ইলেকট্রন ছিল সে এই ইলেকট্রন ভাগ করে নিয়ে গেছে। তারা কোন বিভাজন? সুষম বিভাজন, সুষম বিভাজিত হয়েছে। এবং সুষম বিভাজনের ফলে কি সৃষ্টি হয়েছে? ফ্রি রেডিক্যাল সৃষ্টি হয়েছে বা মুক্তমূলক সৃষ্টি হয়েছে। বুঝতে পারছো কথা? এই মুক্তমূলক আবার তিন প্রকার হইতে পারে, তোমরা জানো, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, আর এমনি মিথাইল মুক্তমূলক, ঠিক আছে? 0 ডিগ্রিও বলা যায় এটাকে। আর আমরা জানি কার্বোক্যাটায়ন কখন হয়? যখন কার্বনের সাথে একটা, ধরো তার চেয়ে বেশি যদি ইলেকট্রোনেগেটিভ মৌল যুক্ত থাকে, তার চেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ একটা মৌল ধরো যুক্ত আছে তার সাথে, ধরো কি আছে? ক্লোরিন আছে, ক্লোরিন আছে। এখন ক্লোরিন কি করবে? এই যে যে বন্ধন ইলেকট্রনটা সে নিজের দিকে টান দিবে, নিজে কী করবে? টান দিবে, নিজের দিকে টান দিয়া সে ক্লোরিন হয়ে যাবে মাইনাস, আর কার্বন বলে দেবে কি প্লাস। এই যে কার্বনটা প্লাস হয়ে যাওয়া, এটাকে বলা হয় কার্বোক্যাটায়ন। তাহলে ধনাত্মক চার্জ বিশিষ্ট কার্বনকে কি বলা হয়? কার্বোক্যাটায়ন। আবার ধরো এই কার্বনের সাথে, দেখো কার্বনের সাথে যদি ধরো সোডিয়াম যুক্ত করি সাপোজ, তাহলে কার্বনের থেকে সোডিয়ামের কিন্তু কি ইলেকট্রোনেগেটিভিটি কম, এই জন্য বন্ধন ইলেকট্রনটা কে টান দিয়ে নিয়ে যাবে? এবার কার্বন নিয়ে যাবে, কার্বন নিয়ে যাবে। তাহলে যদি বন্ধনটা কার্বন নিয়ে যায়, তাহলে তখন কার্বন কী হয়ে যাবে? মাইনাস, আর সোডিয়ামটা কী হয়ে যাবে? প্লাস। তাহলে দেখো এটা হলো কার্বানায়ন। তাহলে ঋণাত্মক চার্জ বিশিষ্ট কার্বনকে কী বলা হয়? কার্বানায়ন। কি ক্লিয়ার এটুকু? সো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের দরকার আছে। এবার সব আমাদের লাগে হলো এগুলো স্থায়িত্ব, এগুলো স্থায়িত্ব যেগুলো আমরা খুবই ভালোভাবে শিখাইছি। আমরা জানি 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থায়িত্ব কি সবচেয়ে বেশি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে কি মিথাইল কার্বোক্যাটায়ন। আর 3 ডিগ্রিটাও সেম, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। আর কার্বানায়নের বেলা স্থায়িত্ব কী হয়? উল্টা হয়। কী হয়? উল্টা হয়, 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এগুলা কথা বলছিলাম। সো